আজকে যে অনুষ্ঠানটি আমাদের বাচ্চাদের প্রতি উৎসর্গ করা হয়েছে, এই বিমান দুর্ঘটনায় যারা আহত এবং নিহত তাদের আত্মার শান্তি কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদ সব কামনা করছি আমাদের বাচ্চাদের জন্য, এবং যারা আহত অবস্থায় এখনো যারা 2 জন আমাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের জন্য। আসলে এই যে দৃশ্যটা গত বছরে 21শে আগস্ট আমরা আসলে এটা ভুলতে পারছি না, এটা ভোলার মতো না, কারণ নিজের চোখের সামনে দেখা তো, নিজের সন্তান সমাজে বাচ্চারা ঝলসে যাচ্ছে, পুড়ছে, এটা আসলে ভোলার মতো না। হয়তো জানি না কখনো ভুলতে পারবো কিনা, তারপরও শোকের মায়া কাটিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাচ্চাদেরকে আবার তাদের আনন্দময় পরিবেশে, লেখাপড়ার পরিবেশে ফিরিয়ে আনতে হবে। সেজন্য হয়তো আমরা আবার আগের মতো নিজের কার্যক্রমে ফিরে গেছি, বাট তাদেরকে মনে রেখে আমাদের যে প্রচেষ্টা বাচ্চাদেরকে এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করা, এটা আসলে খুবই প্রয়োজন। আর সবচেয়ে কবিতা আবৃত্তি বলেন বা ছড়া পরিবেশনা বলেন, সবকিছু কিন্তু হয়ে থাকে, কিন্তু সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদের আমার ভালো লেগেছে সেটা বাচিক ভঙ্গিটা। আমরা আসলে শুদ্ধ সরল সহজ বাংলা ভাষায় কথা বলতে ভুলে গেছি। আমরা যা কিছু জানি আমাদের বাচ্চারা কিন্তু তাও জানে না। ওরা একটা মানে একটা বিভিন্ন ভাষার সংমিশ্রণে একটা কথা বলে থাকে, হয়তো একটা শব্দ যদি সে সঠিক বাংলা ভাষা প্রয়োগ করে, পরের শব্দটা কিন্তু একটা আঞ্চলিকতা নিয়ে আসে। আমি আশা করব এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন আমাদের বাচ্চাদের যে কয়জনই আমরা এখানে সম্পৃক্ত থাকি তারা যেন শুদ্ধ বাংলা ভাষায় কথাটা বলতে পারে। আমরা 5 জন 10 জন 100 জন এভাবে ছড়িয়ে দিতে চাই। হয়তো একদিন দেখা যায় আমার সমগ্র বাংলাদেশ আমাদের আসল বাংলা ভাষায়, প্রমিত বাংলা ভাষায় কথা বলছি। এই যে আমরা ছোটবেলা থেকে যেসব ছোট ছোট টুকরো টুকরো ছড়াগুলো শুনে বড় হয়েছি, আজকাল পাঠে কিন্তু সেগুলো নেই। ফলে এই যে মজাগুলো, এই যে কল্পনার জগতের আলোগুলো, সেগুলো কিন্তু আজকাল একটু একটু হারিয়ে ওখানটায় স্থান করে নিয়েছে ইংরেজি ভাষা। ইংরেজি ভাষার বিরূপ কিছু বলছি না, কিন্তু আমার দেশের ভাষাটা সবার আগে শুদ্ধ রূপে বলা, লেখা, পড়া এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই দিনটির কথা মনে করলে আমার এখনো খুব খারাপ লাগে। যারা সেই বিমান দুর্ঘটনায় আহত হয়েছে, নিহত হয়েছে, একজন শিক্ষক নিহত হয়েছিলেন শিক্ষার্থীদের বাঁচানোর জন্য, তাদের সবাইকে অনেক শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমি স্মরণ করছি এই অনুষ্ঠানে। তাদের সকলের মঙ্গল হোক অন্য পৃথিবীতে, এই প্রার্থনা করছি। সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটা মূলত ছড়ার উপস্থাপনা থাকবে। বলতে দ্বিধা নেই যে ছড়া আমাদের দেশে অবহেলিত, এবং ছড়াকাররাও সেই একই কারণে। এটা তো একটা বড় একটা ব্যাপার আছে যে আমাদের যে শিশুদের শিক্ষা কিংবা বাল্য শিক্ষা কিংবা প্রাথমিক পর্যায়ের শিক্ষা পুরোটাই অবহেলিত। তারই একটি চিত্র যে যারা ছড়া লেখেন কিংবা যারা ছড়া পাঠ করেন এবং শিশুদের যেখানে পড়ানো হয় সেখানে সব ক্ষেত্রেই শিশু সাহিত্য ভীষণ রকম অবহেলিত। রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে, তার প্রথম যে 2টি শব্দ, 4টি শব্দ তাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে জল পড়ে পাতা নড়ে। আমাদের আরেকজনের কথা আজ মনে পড়ছে, এস.এম. সুলতান, যিনি শিশুদের একটা আশ্চর্য সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন দেখতেন, সবসময় মিশতেন শিশুদের সঙ্গে। একই রকম স্বপ্ন ছিল জয়নুল আবেদিনের। এদের সবার কথা মনে পড়ছে।